তুমি জাল্লা জালালো শেষ করা তো তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফারেস্তা করিল আদমকে সিজদা তাই নূরের ফারেস্তা করিল আদমকে সিজদা সবার চেয়ে দিল মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি শেষ করা তো সবচেয়ে সম্মান আল্লাহ কাকে দিয়েছে যারা বলেন কাকে এই মানুষকে তো যখন সম্মান দিয়ে আল্লাহ আমাদের আপনাকে পাঠিয়েছে দুনিয়াতে সৃষ্টি করেছে আমাদেরও তো দায়িত্বে কোনো কাজ আছে না কোন উদ্দেশ্যে আল্লাহ বানিয়েছে না এমনি এমনি একটা টিকটিকি আল্লাহ বিনা উদ্দেশ্যে যখন বানায়নি একটা মশাকে মাকড়াকে বানায়নি তা আমাকে আপনাকে এত বড় হাত পাওয়ালা মানুষটাকে এমনি বানিয়ে দিয়েছে আমরা মনে করি সাধারণত দুনিয়াতে আমাদের দায়িত্বে কটা কাজ সেটা কি জন্ম নিয়েছি রোজগার করব বিয়ে শাদী করব খাবো ঘুমাবো বাচ্চা কাচ্চা হবে মরে যাব কি এই জন্য আল্লাহ বানিয়েছে যেটা বলে আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি বলো আল্লাহ আমাদের বানিয়েছে তার পিছনে উদ্দেশ্য কি আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষকে আর জিনকে বানিয়েছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ কি করার জন্য শুধু নামাজ পড়ার জন্য নয় অনেক কিছু আল্লাহর ইবাদত হতে পারে নামাজ পড়ার পরেও আপনি এক নামাজ থেকে আরেক নামাজের মাঝখানে যে কাজটা ইসলামী মতে করবেন সেটা আপনি ব্যবসা করেন বিজনেস করেন বাণিজ্য করেন বাপ মায়ের সেবা করেন পড়োশির সঙ্গে ভালো ব্যবহার করেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন আবার একটা নামাজের অপেক্ষা করছেন আপনি আজান হওয়া মাত্র মসজিদের দিকে ছুটে গেলেন তো মাঝখানে যতটা কাজ করেছেন সবই আপনার ইবাদতে গণ্য হতে পারে বিবির সঙ্গে শুয়াটাও আপনার ইবাদতে গণ্য হতে পারে জি আল্লাহর আইন মেনে রাসূলুল্লাহর ফরমান মেনে যদি আপনি জীবন কাটান মুমিন আপনার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ইবাদতে গণ্য হতে পারে তবে সব ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ আহাম্মুল ইবাদত দেখুন রোজাও ইবাদত হজও ইবাদত যাকাত দেওয়াও সওয়াবের কাজ পুণ্যের কাজ ইবাদত কিন্তু ওইগুলো হচ্ছে কখন মাল হলে যাকাত মাল হলে সাদকা শক্তি থাকলে রোজা আর নামাজটা এমন একটা ইবাদত টাকা থাকলে হজ না হলে ফরজ নাই আর নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত কোন হালে কোন কালে নামাজ কাজা করা তাহলে এখানে যতটি লোক বসে আছেন সবাই তো আমরা পাকা পীরের মাননেওয়ালা আশা করছি নামাজ পড়েই তো সব বসেছি নাকি ওই এশার নামাজ তো পড়লাম আজ থেকে ৩৫ বছর আগে আমি এই দুয়ান্নিতে ছিলাম আব্দুর রশিদ মাস্টার দাদা আমার বাড়িতে ছিলাম জাগির মাওলানা নুরউদ্দিন সাহেব যখন ছিলেন আপনাদের মনে হবে স্কুল স্টুডেন্ট ছিলাম আমি হাই স্কুল ছেড়ে এসেছিলাম এই লাইনে পড়াশোনা করতে এই হাজিপাড়ার মাদ্রাসা হাজিপাড়া তো নাকি ওই মাদ্রাসাতে আমরা পড়াশোনা করেছি তখন থেকে নিয়ে এখন অবধি আমি দেখছি মানুষ ডেভেলপ করেছে ঘর বাড়ির পরিবর্তন ঘটেছে মসজিদও শানদার হয়ে গেছে তবে নামাজই বাড়ি কথা ঠিক বলছি না আমরা পাকা পীরের মাননেওয়ালা একদম মা আগে পীর का दामन उसे फैला फैल देंगे तो भी नहीं छोड़ेंगे हाँ फाड़ के फेंक देंगे
नहीं छोड़ेंगे। और नमाज नहीं पढ़ेंगे। दादा भाई बाबा কিচ্ছু কাজ দিবে না। এই নামাজের কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বিভিন্ন ভাবে 700 বার বলেছেন। 700 বার। কতবার? কোথাও বলেছে আকিমুস সালাত, কোথাও বলেছে ওয়াস্তাইনু বিস সাবরি ওয়াস সালাত, কোথাও বলেছে আকিমুস সালাত লিদুলুকিশ শামস, কোথাও বলেছে আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, কোথাও বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এইভাবে কমপক্ষে 700 বার আমার আল্লাহ নামাজের কথা বলেছে। তাহলে নামাজের গুরুত্ব ইসলামে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমি যেই পীরের মুরিদ, উনি একটু পরে আসছেন স্টেজে। একবার উনার সঙ্গে গেছিলাম দার্জিলিং এ প্রোগ্রাম করতে পাহাড়ের উপরে। তো প্রথম গেছি, ওখানে তো পাহাড়ে সেরকম গাড়ি ঘোড়া চলে না, হেঁটে হেঁটে ঘুরতে হয়। সারা দিন ঘুরেছি, রাত্রে জালসা করেছি, তারপরে ঘুমিয়ে পড়েছি। আর হুজুরের অভ্যাস হলো হুজুর ফজরের নামাজ না পড়লে ঘুমায় না। যদি সন্ধ্যাবেলা এসার পর একটু ঘুমিয়ে গেলেন তো গেলেন, না হলে সারা রাত আর ঘুমাবে না। ফজরের নামাজ পড়ে ঘুমাবে, জোহরের আগে উঠবে। তো আমি অন্য ঘরে, হুজুর আছেন অন্য ঘরে। সারা দিন ক্লান্ত হয়ে পাহাড়ে ঘুরে টুরে আমার কিন্তু ফজরের টাইমে ঘুম ভাঙেনি। হুজুর জালসা শেষ করেছে, ফজরের নামাজ পড়ছে, সাথীদেরকে জিজ্ঞেস করছে মৌলানা শাহজাহাं किधर है? तो लोग पूछे हुजूर बगल में सो रहा है। पूछे जल्दी से उसको उठाओ और बोलो कि नमाज पढ़े और न तो मेरा साथ छोड़ के अभी घर जाए। जी बोले अभी बोल दो उसको, या तो नमाज पढ़े नहीं तो मेरा साथ छोड़ दे, घर जाए। ভাবরে নিরালায় গজব কানরে দুনিয়া। ঈর্ষা মাথায় হাত দেখলেন আপনি? মরে দেখেন না, খালি খালি মরে দেখেন। ভাবরে নিরালায় গজব কানর দুনিয়ায়, ভাবরে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। টিভির বাজার গরম হলো, ছেলে মেয়ে সবাই যায়, নামাজ রোজার ধার ধারে না, সুদের পয়সায় মাল বাড়ায়। বলেন, সুদ করে সমাজ ভরে যাচ্ছে, কথা ঠিক না ভুল? নামাজ না পড়ার কারণে, মসজিদে না যাওয়ার কারণে মদ করে সমাজ ভরে গেল। আর মাজারে গিয়ে শান্তি পেয়ে যাবো? পীর সাহেবের দামান ধরে পার হয়ে যাবো? কত সহজ কথা। টিভির বাজার গরম হলো, ছেলে মেয়ে সবাই যায়, নামাজ রোজার ধার ধারে না, সুদের পয়সায় মাল বাড়ায়। আর সেই পয়সাতে হজ করিয়া ইমানদারের ভাব দেখায়। রুমাল মাথায়, আলহাজ আলহাজ, আর জীবনে জাকাত দেয়। বলেন, হজ করার আগে লোকটার উপরে জাকাত ফরজ হয়েছে। আচ্ছা, উরুস করা ফরজ না সুন্নাত না ওয়াজিব না মুস্তাহাব? কোনটা? মুস্তাহাব কাজ। নাই জিবা করেন তা আপনি গুনাহগার হবেন না। কিন্তু হজ আপনার উপরে ফরজ হয়ে গেছে, আপনি হজ করলেন না, তাহলে গুনাহগার হবেন কি না? ফরজ। হজের আগে যাকাত ফরজ হয়েছে। যাকাত প্রতি বছর পাই পাই করে যদি নিজের মালের সোনা চাঁদির যাকাত আপনি না দিয়ে থাকেন তো ফরজ ছেড়েছেন। এর জন্য 5 কোটি টাকা দান করলেও যাকাত ফরজ ছিল, আপনি দেননি। আর লোক দেখানো দান করে গেলেন, মাজার বানিয়ে দিলেন, আর কিছু বানিয়ে দিলেন। সব দানটাকে আপনার কিয়ামতের চেহারাতে আল্লাহ পাক মেরে দিবেন। তোমার উপরে যাকাত ফরজ হয়েছিল, ফরজকে তুমি আদাও করোনি। গরজ নিয়ে মারামারি, গরজ নিয়ে বাড়াবাড়ি। আমার বলার উদ্দেশ্য, আল্লাহ পাক আমাদের যে উদ্দেশ্য বানিয়েছে সেটা হচ্ছে আল্লাহর ইবাদত। জোরে বলেন কি? উলামায়ে কেরাম বলেছেন ইবাদত দুই প্রকার, একটা হলো হুকুকুল্লাহ, একটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক বান্দার উপরে,
বান্দার হক আল্লাহর উপরে, আর একটা হলো বান্দার হক বান্দার উপরে, ছেলের হক মায়ের উপরে, মায়ের হক ছেলের উপরে, ছেলের হক বাবার উপরে, বাবার হক ছেলের উপরে, আপনার হক ভাইয়ের উপরে, ভাইয়ের হক আপনার উপরে, আপনার হক প্রতিবেশীর উপরে, প্রতিবেশীর হক আপনার উপরে, আপনার হক রিশতেদারের উপরে, রিশতেদারের হক আপনার উপরে। এমনকি একটা গরু যদি পুষে থাকেন, আমার নবী বলছেন তারও হক আছে তোমার উপরে, তোমার হক যেমন তার উপরে। এমনকি আল্লাহর নবী বলছেন তোমরা যে মাটির উপরে চলো তারও হক আছে তোমার উপরে, তোমার হক আছে তার উপরে। আল্লাহর কোরআন বলছে লা তামশি ফিল আরদি মারহা, মাটির উপরে যখন তোমরা চলাচলি করবা অহংকার নিয়ে চলিও না, গর্ব নিয়ে চলিও না, বুক ফুলিয়ে চলিও না, বুট পড়ে মাটি পিটে পিটে চলার চেষ্টা করিও না, আস্তে পা ফেলবা, নম্রভাবে চলবা, ভদ্রভাবে চলবা, জমিনের উপরেও বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিও না। কারণ 3 দিন পরে যখন তোমার বেলাটা ডুবে যাবে, তুমি মারা যাবে, এই জমিনের ভিতরেই তোমার কবর হবে, সেই দিন জমি তোমাকে বদলা নিবে। বলেন যুবক, কি ভাবছো তুমি? তোমার রক্ত গরম, নারা মেরে পার, মরে থাকবো ভাই, খালি কবরে যায় দেখ। নামাজ ছেড়ে যদি পার হওয়া যেত, নবীর বেটি ফাতেমা সারা রাত কেন নামাজ পড়েছিল? বুঝান আমাকে। ও তো নবীর বেটি, নামাজ ছেড়ে যদি পার হওয়া যেত, গৌসে পাক কেন এক ওযুতে 40 বছর টানা নামাজ পড়েছিল? নামাজ ছাড়া যদি পার হওয়া যেত, হযরত আলীর পায়ে তীর লেগে গেছে, তবুও নামাজ কাজা করেনি, নামাজে দাঁড়িয়েছেন, তখন পা থেকে তীর টানা হয়েছে, কিন্তু নামাজ ছাড়েনি। কি স্বপ্ন দেখে আছেন আপনি? কি স্বপ্ন দেখছি আমরা? নারা লাগিয়ে পার হয়ে যাব? শুনেন, কবি লিখছে তোমার গনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সুবহানাল্লাহ বলবেন না? আসল কথা বলে দিচ্ছে জন্য রাগ হচ্ছে নাকি? না বলবো না আসল কথা? মদ খাওয়া হারাম, তো বলবো কি বলবো না? যে মদ খেতে খেতে মরবে, মরার পরে ওকে মাটি দিয়ে আসবেন, তোর মুখ কাবা শরীফের দিকে থাকবে না, অন্যদিকে ঘুরে যাবে, বলবো না? যে সুদ খাবে, হাদিসে পাকে নবী বলছেন সহিহ হাদিসে, 1 টাকা সুদ খেলে 70 প্রকারের গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহটা হচ্ছে আপনা মায়ের সঙ্গে কেউ যদি জিনা করে, বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। 36 বার আপনা মায়ের সঙ্গে কেউ জিনা করলে যত বড় গুনাহ হয়, 1 টাকা সুদের খেলে তত বড় গুনাহ হয়। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পাটি হাত উঠে ইয়া রাসূলুল্লাহ। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভাঙ্গা যাবে তোমার রঙের মেলা। হয়েছে না এরকম ভাবে? এক পলকে, দেখতে দেখতে লোকটা নেই, যুবক ছেলেটা নেই, হঠাৎ হার্ট অ্যাটাক মারা গেল। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা জোর ধমক, আরে কারে দিবা জোর ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন ফুরাইয়া যাবে। দিন কিন্তু প্রত্যেকের নির্দিষ্ট আছে, গনা আছে, আর প্রত্যেক দিন দিন কিন্তু ফুরাতে আছে। কথা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? গনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনেরই মতন, সাজাইবে মনেরই মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ। কত বড় বোতল, চারটে পাঁচটা বোতল ছিল। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদার, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদের দায়িত্বে দুটো কাজ দিয়েছে। একটা আল্লাহর ইবাদত, দুইটা বাপ মায়ের খিদমত। আর এই দুটাতে একটুও যদি কোনো জায়গায় কমি হয়ে থাকে, আল্লাহর ইবাদতে যদি কমি করে থাকেন, ধরেন আমি আপনি হয়তো শুদ্ধ করে নামাজ পড়তে পারি, যেভাবে রুকু করার করতে পারি না, তো আশা আছে করেছি কিন্তু পুরোপুরি করতে পারিনি, কিছু না কিছু অভাব থেকেই গেছে। তো হয়তো আল্লাহ নিজের হকটা কিয়ামতে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ দয়ালু। নামাজ ছেড়ে দিলে কিন্তু ক্ষমা হবে না, এটা জেনে রাখবেন। পড়েছি, অভাব তো আছেই, আমরা তো ভুল ত্রুটির মধ্যে, কথা ঠিক না ভুল? খাতা নিসিয়ানের মাঝখানে ইনসান মানুষ, আমার আপনার দ্বারা ভুল হবে, এটা স্বাভাবিক। তবে ইচ্ছাকৃত ছেড়ে বসে থাকবো আর আল্লাহ মাফ করবে, অসম্ভব। তো ভুল ত্রুটি থাকলে আল্লাহর ইবাদতে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, এটা ওর হক। বান্দাকে চাইলে আল্লাহ কিছু অভাব থাকলে দয়া করে মায়া করে মাফ করে দিতে পারে। কিন্তু যদি বান্দার হক আপনি মেরে থাকেন, বহিনের হক মেরেছেন, ভাইয়ের হক মেরেছেন, বাপকে নারাজ করেছেন, মাকে দুঃখ দিয়েছেন, আর মসজিদে গিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, মাবুদ আমি আর আমার বাপকে নারাজ করেছি, আমার মায়ের হক মেরেছি, আমার বোনের হক মেরে নিয়েছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবে, যেরকম আল্লাহ ক্ষমা করবে। সারা জিন্দগি কাঁদতে কাঁদতে যদি কপাল ফাটিয়ে দেন তবু আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ সোজাই বলবে তোর বাপকে মানা, আল্লাহ সোজাই বলবে যে তোর মাকে রাজি কর, আল্লাহ সোজাই বলবে তোর বোনকে রাজি কর। আর বেশিরভাগ লোক বহিনের হক মেরে বসে আছে। ইমানদারি দেখাইছ, আজি সেজেছ, বহিনকে কাঁদিয়ে বহিনের হক মেরে ভালো জমিগুলোকে দখল করে আর ওই গর্তের দিকে বহিতে বহিনকে ফেলে আর চোখের পানি ফেলে তুমি যাচ্ছ হজ করতে, তোমার হজ হয়েছে? এক বদমাশ লোক ভাইয়ের 5 বিঘা জমি চেপে নিয়েছে, আর ছোট ভাই খালি কেঁদে বেড়াচ্ছে সবার কাছে, আমার বড় ভাইয়ের বিচার করে দে, মডল সরদার ইয়ার ওয়ার মেম্বার টেম্বার সবাইকে ধরে বেড়াচ্ছে, আমার ভাইয়ের বিচার করে দে। আমার বড় ভাই 5 বিঘা জমিতে বেড়ে গেছে, আমার দেই না, ছাড়ে না, আমার হক দেই না। লোক লিয়া ওকে বসলো, বসে বলছে তোরই তো ভাই, এক মায়ের পেটে 2 ভাই, কেমন করে তুই আর জমি চেপে রেখেছিস, কেমন করে ধরে রেখেছিস, তোর কি দয়া মায়া নাই? ওর হক দে, ওকে ফিরা।
লোকটা দাঁড়িয়ে বদমাশ লোকটা দাঁড়িয়ে কি কইছে জানেন? আপনারা যা বলেছেন সবই ঠিক বলেছেন, কিন্তু আমি জমি দিব। আপনারা যেটা বলেছেন সেটা সবই ঠিক, কিন্তু আমি জমি ফিরিয়ে দিব। লোককে ঝেড়ে উঠে গেল। লোক সব কইছে তোর ভাইকে মারা গেল না, তোর ভাই কঠিনই বদমাশ গুন্ডা। কতদিন চলবে তোমার গুন্ডামি? কতদিন চলবে তোমার ভন্ডামি? কতদিন চলবে তোমার গায়ের জোর? আস্তে আস্তে দুর্বল হচ্ছে, তখন ভাবছে যে একটু হজ করে আসে। মনে করছে হজ করলে তো সব গুনাহ মাফ। ইমাম সাহেবকে গিয়ে কইছে, হুজুর আমার তো শরীর খুব খারাপ, এবার ভাবছি হজ করে চলে আসবো, কখন যে কি হয় বলা যায় না, আপনি একটু দোয়া করবেন। ইমাম সাহেব তো ফের সবাই হাড়ির খবর জানে। বলছে তোর ভাইয়ের যে 5 বিঘা মেরে রেখেছিস ওটা দেনা হে, তোর ভাই যে কেনে বেড়েছে হে, তুই ওটা মাপ না, ওটা না লিয়া, ওটা না বুঝিয়ে, ওর কাছে ক্ষমা না লিয়া, ওর মন কাঁদিয়া দুঃখ দিয়ে তুই যদি হজ করতে তোর হজটা হবে, বলছে ওইটা মাফ করাবার জন্য তো আমি হজ করতে যাচ্ছি। কথাটা বুঝতে পেরেছে? আয়ের হক মেরে রেখেছি, ওটাই মাফ করার জন্য হজ করতে যাচ্ছি। এই যদি তোমার নীতি হয়, তাহলে হজ করেও লাভ নাই বড় ভাই, নামাজ পড়েও ফল পাবেন না। যদি মা কষ্ট পেয়ে থাকে, বাপ দুঃখ পেয়ে থাকে, ভাই যদি আপনার কাছ থেকে আঘাত পেয়ে থাকে, আপনি তো পূর্ণ মুসলমানই হতে পারেন। হ্যাঁ, নবী পাকের সহিহ হাদিস শুনুন। কোথায় যাবেন? হ্যাঁ, সহিহ হাদিস। গল্প গুজব শোনাচ্ছি না আপনাকে, কাজের কথা শোনাচ্ছি। ভালো নাই লাগতে পারে, তাতে আমার অসুবিধা নেই। রাসূল পাক বলেন, নবীকে জিজ্ঞেস করা হলো, মানিল মুসলিম ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, ইয়া রাসূল।